আল্লাহর ওলি যখন কাছে আসলো আয়েশা বলল, এ যুবক, তোমার চেহারার মধ্যে ক্লান্ত ক্লান্ত ভাব, এ যুবক তুমি কিসের জন্য এখানে এসেছো? আল্লাহর ওলি যখন এই কথা বলল, ওই যুবক বলল, আল্লাহর ওলি রে, ও আবুল হাসান, আমি এই জন্য এসেছিলাম আপনার কাছে বায়াত হওয়ার জন্য, কিন্তু আপনি আগে উত্তর দেন, আমার প্রশ্নের জবাব দেন। আপনার ঘরের মহিলার ব্যবহার কেন এত খারাপ? ও আল্লাহর ওলি, আগে আপনি আমার জবাব দেন। আল্লাহর ওলি বলল, হে যুবক, তুমি আমার বিবির কর্কর শব্দ কতটুকু শুনছো, কতটা সময় শুনেছো? আল্লাহর ওলি আমাদের প্রতিষ্ঠা ফখরে বাঙ্গাল মিডিয়া। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال النبي صلى الله عليه وسلم: لا يرحم الله من لا يرحم الناس، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. अमल से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम. ए खाक फितरत में न नारी है न नूरी, ए खाक फितरत में न नारी है न नूरी. इखलास की आमाली ये जन्नत की हमारा, इखलास की आमाली ये जन्नत की हमारा. परहेज़ की मक़ासद है जो तक़वा से हासिल मान, परहेज़ की मक़ासद है जो तक़वा से हासिल मान.
এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলাঘর চোখ বুঝলে দেখবে রে মন কে আপনার কে বাপর কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ববেতে। আলহামদুলিল্লাহ দুবাজাইল ইসলামুল মুসলিমিন কর্তৃক আয়োজিত 5 দিন তাফসীর কোরআন মাহফিলের আজ শেষ দিন ও আখিরি মুনাজাত। আজকের এই মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুহিব্বিন আওয়াম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের মধ্যে আসার এবং উলামায়ে কেরামের জবান থেকে কিছু আলোচনা শোনার মতন সুযোগটুকু করে দিয়েছেন। সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। যারা দুনিয়াতে অবস্থান করতেছে, যারা দুনিয়ার ভিতরে ঢুকে গেছে, তারা বুঝতেছে দুনিয়াটাই শান্তি, ঠিক কিনা জোরে বলে। আর যারা মুমিন, আল্লাহর জন্য কাঁদে, জান্নাতের আশা করি আল্লাহর জন্য কাঁদে, গুনাহ থেকে বাঁচিয়া থাকে, সুদ থেকে ঘুষ থেকে বাঁচিয়া থাকে, তারা বুঝে যে না দুনিয়াটা চিরস্থায়ী না, অস্থায়ী, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার চেয়ে আখিরাত ভালো, আখিরাত হলো স্থায়ী, আখিরাত হলো শান্তি। সুবহানাল্লাহ জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন টোটালে 3টা জগৎ বানাইছেন। জোরে বলেন কয়টা জগৎ? আরো জোরে বলেন কয়টা জগৎ? আল্লাহ রাব্বুল আলামিন 3টা জগৎ বানাইছেন। একটা জগতের নাম হচ্ছে দুনিয়া। এই জগৎটার নাম হচ্ছে কি ভাই? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা জগৎ বানাইছেন দুনিয়া। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সুখ এবং দুঃখ দিয়ে বানাইছেন। সকালে একজন মানুষ খুবই আনন্দিত, আবার বিকালে এই মানুষটাই দুঃখের মধ্যে পড়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে সুখ এবং দুঃখ দিয়ে বানাইছেন। তাহলে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার বান্দারা, দুনিয়ার জমিনের মুমিন বান্দা বান্দিরা এই দুনিয়ার মধ্যে সুখ এবং দুঃখ নিয়ে দুনিয়াতে অবস্থান করতেছে। যেরকম ঠিক কিনা? আখিরাতের মধ্যে 2টা জগৎ, আখিরাতের মধ্যে 2টা জগৎ। একটা জগতের নাম জান্নাত, আর একটা জগতের নাম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কি দিয়ে বানাইছেন? আল্লাহ তাআলা জান্নাতকে শুধু আরাম আর আরাম, শান্তি আর শান্তি দিয়ে বানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। আর জাহান্নামকে আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছেন? আল্লাহ তাআলা জাহান্নামকে শুধু দুঃখ আর কষ্ট দিয়ে বানাইছেন। এই জাহান্নামের মধ্যে আরামের কিছু আশা করা যায় না, শান্তির কোনো আশা করা যায় না। তাহলে দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়াতে অস্থায়ী, দুনিয়ার মধ্যে তাকিয়া আখিরাতের মধ্যে অস্থায়ী একটা জগৎ আছে জান্নাত। এই জান্নাতের আশা কে কে করতেছেন? হাত তুলে দেখান। আরো জোরে আল্লাহু আকবার জোরে বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মরার পরে জান্নাত নসিব করে, আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সুখ এবং দুঃখ দিয়ে বানাইছে। দোকানদার এক ব্যক্তি, তার ব্যবসা বড় উন্নত হয়েছে, লাভবান হয়েছে, দিনের বেলা আনন্দিত, আবার রাত্রের বেলায় খবর আসছে তার দোকানের মধ্যে আগুন লেগে গেছে, দুঃখের মধ্যে পড়ে গেছেন, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য কবি বলেন, কবি সুখ হে কবি দুঃখ হে,
यही क्या नाम है दुनिया है, कभी सुख है कभी दुख है, यही क्या नाम है दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে সুখ দুঃখ দিয়ে বানাইছেন, তাহলে অস্থায়ী দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সুখ এবং দুঃখ দিয়ে বানাইছেন। এই দুনিয়ার মধ্যে যারা মুমিন বান্দা বান্দিরা তারা আশা করে আল্লাহ তোমার নাম গফফার, দুনিয়ার মধ্যে যদি আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি গুনার কাজ করে পড়ি, আল্লাহ আমি তো জান্নাতের আশা করি, জান্নাতের জন্য আমার মনটা বড় কান্দে। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি গুনাহ করে ফেলি, আল্লাহ তুমি আমারে maaf করিয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह रब्बुल आलामीन बोलेन बांदा নফসের দোকায় পড়িয়া গুনার কাজ করে ফেলেছো, তুমি আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হইয়া ফিরা যাইও না, আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হইয়া ফিরা যাইও না। দুনিয়ার কেউ তোমার গুনাহ মাফ করতে পারবে না, কারো ক্ষমতা নাই তোমার গুনাহ মোচন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি কিরকম খুশি হই, আমি কতটুকু আনন্দের মধ্যে থাকি বান্দা তুই জানোস নি। আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি সকল মানুষ যদি মরে যায়, একটা মানুষ বাঁচার জন্য চেষ্টা করে, এমন সময় যদি একটা নৌকা গিয়া বাঁচায়, তাহলে সেই মানুষটার আনন্দের আর সীমা নাই। যখন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ ওই মানুষটার চেয়ে লক্ষ কোটি কোটি গুণ আমি আল্লাহ তখন খুশি হই যখন তুই বান্দা তোর গুনার দিকে তাকাইয়া আমি আল্লাহর দরবারে মাফ চাস। যখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়াশীল, আল্লাহ তাআলা দয়াশীল। আল্লাহর দরবারে আসো। আল্লাহ দুনিয়ার মধ্যে কত সুন্দর মানুষেরা ক্ষমতাশালী দাপটশালী, কিন্তু তারা আজকে দুনিয়ার মধ্যে নাই। আমিও একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ অন্ধকার কবরের মধ্যে আমি কোন অবস্থায় থাকবো, কাকে নিয়ে থাকবো? আমার কবরটার মধ্যে কেউ যাবে না, একমাত্র নেক আমল ছাড়া। যখন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান, তাহলে আল্লাহর দরবার থেকে নৈরাশ হওয়া যাবে না, আল্লাহর দরবার থেকে ফিরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে তুমি লক্ষ বছর যদি আয়াত পাও, তাহলে দুনিয়ার মধ্যে দুনিয়ার চাওয়া তুমি শেষ করতে পারবা না। যখন ঠিক কিনা দুনিয়ার চাওয়া তুমি শেষ করতে পারবে না। লক্ষাধিক বছর যদি তুমি পাও, দুনিয়ার চাওয়া কেউ চায়া শেষ করতে পারে না। এই জন্য আমার আপনার কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ আমার রিজিকে যেটা রেখেছেন, আমার তকদিরে যেটা রেখেছেন, সেই তকদিরের মধ্যে অনুযায়ী চলবো। আল্লাহ না, আল্লাহ আমি যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলি, আল্লাহ তুমি আমারে maaf করে দাও। আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান, আজকে আমরা যে কোরআনের মজমায় বসছি, আমারে দেখার জন্য আসেন নাই, আমার চেহারা লাভ করার জন্য আসেন নাই। আপনারা এসেছেন আল্লাহর কালামকে মহব্বত করার জন্য, আল্লাহর রাসূলের সুন্নতকে মহব্বত করার কারণে। যখন ঠিক কিনা আখলাক ওয়ালা হওয়ার জন্য, সুন্দর আখলাক ওয়ালা হওয়ার জন্য আপনারা এখানে এসেছেন, সুন্দর আখলাক ওয়ালা হওয়ার জন্য এখানে এসেছেন। ইসলাম কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, সেই অনুযায়ী চলার জন্য আপনারা এসেছেন। যখন ঠিক কিনা এজন্য সবর করে বসেছেন। সবর করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সবর করেছো, আমি আল্লাহ সবরকারীর সঙ্গে আছি। যখন সুবহানাল্লাহ। কেমন সবর করেছে আমরা এখানে বসছি। আল্লাহ তাআলা হতে পারে তো এখান থেকে অনেকের ওলি বানায় ঘরে ফিরে নিতে পারে, ঠিক কিনা জোরে বলেন। এক মাস্তান তার নিজের গুনার দিকে তাকায়া তাকাইয়া শরণ হয়ে গেছে।
কবরের কথা স্মরণ হয়ে গেছে, আখিরাতের কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। ওই মানুষটা সে একজন বড় মাস্তান ছিল, যুবক। এই মাস্তান গুনাহ করতে করতে তার জীবনটা গুনাহের পুতুল হয়ে গেছে। তার হঠাৎ করিয়া কবরের কথা স্মরণ হয়ে গেছে, আর মনটা টিকায় রাখতে পারে না। এখন দৌড়ায়া মসজিদের দিকে রওনা হয়ে যায়। মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়ে বলেন, ইমাম সাহেব, ও ইমাম সাহেব হুজুর, আমি আজকে কোনো রাজনীতি নিয়ে আসি নাই, আজকে কোনো ক্ষমতা নিয়ে আসি নাই গো ইমাম সাহেব। আমি এসেছি, আমার মনে বড় একটা ধাক্কা লেগেছে। আমার কবরের কথা স্মরণ হয়ে গেছে, আমার আখিরাতের কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। ইমাম সাহেব হুজুর, আমি আপনার কাছে তওবা করার জন্য আসছি। সুবহানাল্লাহ জোরে বলেন। মাস্তানি করে খায় বেড়ায়, হঠাৎ করিয়া তার অন্তরের মধ্যে হেদায়েতের ধাক্কা লেগে গেছে। ইলাদে কিবরি নামের কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা উল্লেখ করেছেন। ভাইয়েরা আমার, ইমাম সাহেব এখন বলল, এ মাস্তান, তুমি যে আমার কাছে তওবা করার জন্য এসেছো, তার প্রমাণ কি? তোমার তো লেবাসে বোঝা যায় না যে তুমি মুসলমান। ওই যুবক চোখের পানি ফালাইয়া বলল, হুজুর, আবারে আপনি আর শরম দেন না, আমারে আর বেইজ্জতি করেন না। ইমাম সাহেব, আমি দিলটা, আমার অন্তরটা বাঁকা হয়ে গেছে, দিলটা নষ্ট হয়ে গেছে। আমি এই দিল নষ্টটা, আমার নষ্ট দিলটা আমি পবিত্র করার জন্য আপনার কাছে তওবা করতে এসেছি। সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলল, এ যুবক, তাহলে ওযু বানায় আসো। ওযু যখন বানায় আসলো, ইমাম সাহেব বলল, এ যুবক, তাহলে তুমি একজন আলেমের কাছে বায়াত হইতে হবে। কার কাছে বলছে? যখন কোন মেম্বারের কাছে বলছে, চেয়ারম্যানের কাছে, সরদারের কাছে, কার কাছে বলছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। কারণ কি লাগা? এই জন্য বলেছে, তোমার যদি একজন পীর সাহেব না থাকে, যদি শিক্ষক না থাকে, কারণ শয়তান একজন আছে, তুমি যদি মেট্রিক পাস দাও, তাহলে তোমার শয়তানরা যে লাগা আছে এটা হলো আয় পাস। দেখি পাস। তুমি যদি 8 পাস থাকো, তাহলে তোমার পাশে যে শয়তানটা লাগা আছে এটা হচ্ছে 9 পাস। কারণ যদি 9 পাস যদি না হয়, তাহলে তো তোমার গোলা পানি খাওয়াইতে পারবো না। ঠিক কিনা জোরে বলেন। এ ভাইয়ের আমার, ওই যুবককে বললেন, যুবক, যাও যাও, আবুল হাসান নামের একজন আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলির কাছে যাও। যদি তার কাছে বায়াত হইবা, আল্লাহর ওলি তোমাকে যেইভাবে চলার কথা বলে তুমি সেইভাবে চলবা। ওই যুবক বলল, ইমাম সাহেব, আল্লাহর ওলির বাড়ি কোন দিকে, কত দূর আপনি আমারে বলে দেন। ওই আল্লাহর ওলির বাড়ি আর কত দূর? ইমাম সাহেব বলল, যাও যাও, জঙ্গল পেরিয়ে যাও, একটা বাড়ি আছে দেখবা, খুব গরিব মানুষ, মানুষদেরকে বলবা আবুল হাসানের বাড়িটা কোথায়। ওই যুবক নিয়ত শুদ্ধ ছিল, এখন দৌড়াইয়া আবুল হাসান আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। দৌড়াইয়া যায়, আল্লাহর ওলির ঘরের সামনে গিয়া ডাকে, আবুল হাসান নামের কেউ আছো? এ ঘরের ভিতরে কি কেউ আছো? একটা মহিলা বের হয়ে আসছে, বলল, কিসের জন্য বাবা তুমি ডাকতে আসো? বলল, আমি এক যুবক মাস্তান, আল্লাহর ওলি আবুল হাসানের কাছে আমি বায়াত হওয়ার জন্য এসেছি। ওই মহিলা ডাক দিয়ে বলল, আর কোন মানুষ তুমি পাও নাই, যাও আবুল হাসানের কাছে তুমি বায়াত না হইয়া জঙ্গলের মধ্যে গিয়া তুমি ঘুমায়া থাকো। নাউজুবিল্লাহ করে বলে ঘরের সামনে আয়েশা বলল, কে আছো? ঘরের ভিতরে বের হয়ে আসছে একটা মহিলা, বের হয়ে আসছে আবুল হাসানের বিবি। বলল যে, কিসের জন্য আসছো? বলে, এই জন্য আসছি, আবুল হাসানের কাছে বায়াত হওয়ার জন্য আসছি। ওই মহিলা আবুল হাসানের নামে খারাপ মন্তব্য করলো। যুবক মানুষ
এমনিতে তো তার অন্তরটা শয়তানে খালি তারে ধরার জন্য আবার আগের জায়গায় ফিরাই নেওয়ার জন্য চেষ্টা করতেছে। যুবক এই কথা শোনার পর বলেন যে মহিলার কথা বিশ্বাস করব নাকি ওই ইমাম সাহেবের কথা বিশ্বাস করব? ভাইয়েরা আমার, ওই যুবক আবার বাড়ির দিকে রওনা। মানুষে বলো, এ যুবক, আবুল হাসানের কাছে তুমি বায়াত হওয়ার জন্য আসছো, তুমি চলে যাইতেছো কেন? বলল, আবুল হাসানের ঘরের বিবিটার ব্যবহার ভালো না, তাহলে আবুল হাসানের কাছে আমার বায়াত হয়ে লাভ না। বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বললো, এ যুবক, আবুল হাসানের মতন ভালো মানুষ আর আমি দেখি না, তুমি দাঁড়াও, আবুল হাসানের কাছে বায়াত হও বা নাই হও, কমপক্ষে তার সঙ্গে দেখা করে যাও। যুবক বলল, ঠিক আছে, তাকে কোথায় পাওয়া যাবে? বলল, এখানে দাঁড়াও, আবুল হাসান গরিব মানুষ, জঙ্গলের মধ্যে গাছ কাটিয়া লাকড়ি বানায় বাজারের মধ্যে বিক্রি করিয়া সংসার চালায়। আল্লাহু আকবার করে বলেন। হঠাৎ করে দেখা যায় আবুল হাসান নামের আল্লাহওয়ালা বাঘের উপরে সওয়ার করে আসতেছেন। সুবহানাল্লাহ করে বলেন। বাঘের উপর সওয়ার করে আসতেছেন, তার হাতের মধ্যে একটা লাঠি। মহিলা খারাপ মন্তব্য করলো আর মানুষে আমারে দাঁড়া করাইলো। দেখা যাইতেছে আবুল হাসান ঠিকই আইতেছে, কিন্তু আবুল হাসান দিয়ে বাঘের উপরে সওয়ার করে আসতেছে। এ মানুষে কি আমারে দাঁড়া করাইছে আবুল হাসানের কাছে সাক্ষাৎ করাবার জন্য নাকি বাঘের পেটে দেওয়ার জন্য ভয় পাইতেছেন? আল্লাহর ওলি যখন কাছে আসলো, আয়েশা বলল, এ যুবক, তোমার চেহারার মধ্যে ক্লান্ত ক্লান্ত ভাব, এ যুবক, তুমি কিসের জন্য এখানে এসেছো? আল্লাহর ওলি যখন এই কথা বলল, ওই যুবক বলল, আল্লাহর ওলি রে, ও আবুল হাসান, আমি এই জন্য এসেছিলাম আপনার কাছে বায়াত হওয়ার জন্য, কিন্তু আপনি আগে উত্তর দেন, আমার প্রশ্নের জবাব দেন। আপনার ঘরের মহিলার ব্যবহার কেন এত খারাপ? ও আল্লাহর ওলি, আগে আপনি আমার জবাব দেন। আল্লাহর ওলি বলল, হে যুবক, তুমি আমার বিবির কর্কর শব্দ কতটুকু শুনছো, কতটা সময় শুনেছো? আল্লাহর ওলি এই কথা বলার পর যুবক বলল, 1 মিনিট বা 2 মিনিট। আল্লাহর ওলি বলল, হে যুবক, আমি বছর বছর ধরে আমার বিবির অত্যাচার আমি সহ্য করে আসতেছি, আজ পর্যন্ত আমার বিবিটার একটা গালি দেই নাই, কিন্তু তুমি 1 মিনিট তার খারাপ মন্তব্য শুনিয়ে তোমার মনটা বেগড়ে গেছে। এ যুবক, তুমি শুনে রাখো, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার বিবিটারে তুমি হেদায়েত দাও, কিন্তু আমি কোনোদিন আমার বিবিটারে আমি গালি দেই নাই। আল্লাহু আকবার জোরে বলে। কিন্তু সমাজের লোকেরা দেখা যায় বিবি যদি না বোঝে তারে বোঝান, ঠিক কিনা জোরে বলেন? অনেক স্বামী আছে মহিলার উপরে হাত তুলে, ভাই সাবধান সাবধান, মহিলার গায়ে তোমরা হাত তুলবা না, বিবির গায়ে তোমরা হাত তুলবা না। আমার পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছরে গোটা পৃথিবীটারে শুধু আখলাক দিয়া বানায়া দিয়েছেন, আলোকিত করে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। আবুল হাসান বলল, রে যুবক, আমি সবর করেছি, আমার বিবি আমারে গালিগালাজ করত, খারাপ মন্তব্য করত, আমি সবর করেছি। এই জন্য রে যুবক, এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের মধ্যে পুরস্কৃত করার আগে দুনিয়ার মধ্যে আমারে 2টা পুরস্কার করেছেন। 1 নাম্বার পুরস্কার হলো জঙ্গলের বাঘকে আমার গোলাম বানায়া দিয়েছেন, আর জঙ্গলের বিষাক্ত সাপকে আমার হাতের লাঠি বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? সবর ধরে সবর করেছে। আজকে যদি আপনি আমি যদি এখানে মাহফিলটা যদি আখেরি মুনাজাত দিয়ে যাই রে ভাই, আল্লাহ ওলার এখানে এসে দোয়া করবে, দুনিয়ার তালিম দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। দুনিয়াটা অন্ধকার অন্ধকার অন্ধকার, তোমরা আলো কোথায় পাইবা? যাও যাও যেখানে উলামায়ে কেরাম কোরআনের আলোচনা করে, হাদিসের আলোচনা করে, ওইখানে গিয়ে যদি তুমি বসতে পারো রে বান্দা, তাহলে ওইখানে যদি আমল করতে পারো, শুধু অন্ধকার না অন্ধকার না, আল্লাহর করে তুমি জান্নাত পর্যন্ত যাওয়া যাবে। সুবহানাল্লাহ
সবর করেছে। এজন্য সবর করলে, ধৈর্য ধারণ করলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের সঙ্গে আছি। আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাহলে আর কোনো টেনশন আছে ভাই? আরো জোরে বলেন, টেনশন আছে? আর কোনো টেনশন নেই। এই জন্য দুনিয়ার চেয়ে আখিরাত ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াটা অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, আখিরাত ভালো। যদি তোমার জীবনটারে যদি তুমি ইসলামিক ভাবে গড়তে পারো। আজকে সমাজের মধ্যে দেখা যায় আমার মধ্যে কোনো কোরআন শিক্ষা নাই, আমার মধ্যে হাদিস শিক্ষা নাই, কিন্তু আমরা এই মাহফিল নিয়ে মন্তব্য করি, কোরআন নিয়ে মন্তব্য করি, উলামায়ে কেরামদেরকে নিয়ে মন্তব্য করি। ভাই হাতে তো আপনাদের পায়ে হাত রাখা বলে রে যুবক যে তুমি জানো না, তুমি জানো না আসমানের মধ্যে যে সূর্যটা দেখা যায়, এই সূর্যটাকে যদি কোনো মেঘে যদি আড়াল করে দেয় দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? তাহলে যুবক শুনে রাখো, দুনিয়ার মধ্যে কোরআনের আলো আছে, উলামায়ে কেরাম, দুনিয়ার মধ্যে আলো আছে, উলামায়ে কেরাম, এর জন্য আলো কোরআন শিক্ষা তারা করেছেন। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম যদি দুনিয়ার মধ্যে যদি কোরআন শিক্ষা না দে, হাদিস শিক্ষা না দে, তাহলে রে যুবক দুনিয়ার মধ্যে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া জাহান্নামে হয়ে যাব। যখন ঠিক কিনা? এই জন্য আমার এই মাহফিল আজকে শেষ দিন। কারা কারা আপনারা আছেন, রাজি আছেন যে আমি শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব? হাত তুলে একটু দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সবাই বলে আমিন। তাহলে শুনে রাখুন, দুনিয়ার চেয়ে আখিরাত ভালো, এটা কি আমার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চেয়ে আখিরাতকে ভালো করে ভালো বলেছে। এই জন্য বলেছে দুনিয়ার মধ্যে আমি চিরকাল থাকবো না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য দুনিয়াটারে সুখ দুঃখ দিয়ে বানাইছেন। হঠাৎ করে মানুষ বলে আমি দুঃখের মধ্যে পড়ে গেছি, না, এই কথা বলা যাবে না। আল্লাহ বলেছে দুনিয়াটাকে আমি সুখ এবং দুঃখ দিয়ে বানাইছি। এই দুনিয়ার মধ্যে তুমি যদি নেক আমল যদি ভালো করে করতে পারো, তাহলে কবরে রাখার শুরুতেই তোমার জন্য সুসংবাদ হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক দিয়া শুধু মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। যেরকম ঠিক কিনা? এক ইহুদি আয়েশা বলল, পয়গম্বর আপনাকে আমি কিছু টাকা ধার দেবো। ওগো পয়গম্বর, 1 মাস পরে আপনি আমার টাকার পরিবর্তে আমারে মাল দিলে চলবে, খেজুর দিলেই চলবে। পয়গম্বর খেজুর নিলেন, পয়গম্বর টাকা নিলেন। নেওয়ার পর বলল, ইহুদি ভাই 1 মাস পরে আপনার টাকার পরিবর্তে আপনাকে মাল দেওয়া হবে। দেখা যায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা ধার নেওয়ার পর 25 দিন হওয়ার পরই ওই ইহুদি আয়েশা বলল, পয়গম্বর আপনার যে আমি টাকা ধার দিয়েছিলাম ওই টাকার পরিবর্তে আপনি আমারে মাল দেন। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ইহুদি ভাই এখনো তো আরো 5 দিন সময় বাকি আছে। ইহুদি বলল, এ পয়গম্বর আমি আপনার কথা শুনতে চাই না। এই কথা বলিয়া পয়গম্বরের গায়ে হাত লাগায় দিয়েছেন। নাউযুবিল্লাহ করে বলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত ওমর গরম না নরম? আরো জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলল, পয়গম্বর আপনি একটু ইশারা করেন না, ইহুদের কল্লাটারে মাটিতে ফেলাইয়া দে। পয়গম্বর বলল, সাবধান সাবধান, সে আমার কাছে টাকার পরিবর্তে মাল পাবে, তার মাল দিয়ে দাও। 80 মণ খেজুর বাইতুল মাল থেকে দিয়ে দাও। কত দূর দেওয়ার পর পয়গম্বর ডাক দিয়ে বললেন, এই ওমর ইহুদিকে 80 মণ মাল তুমি দিবা, তারপরে আমি পয়গম্বরের পক্ষ থেকে আরো 5 মণ খেজুর তারে হাদিয়া দিবা। সুবহানাল্লাহ।
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর ইহুদি পয়গম্বরের কাছে আয়েশা বলল, ওগো পয়গম্বর, আপনি আমারে maaf করিয়া দেন, আমি বুঝতে পারি না গো পয়গম্বর। শুধু তাই নয় গো পয়গম্বর, আপনার হাতে হাত রাইখা আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। শুধু আখলাক দেখি, আর আমাদের যে আখলাক, শয়তানে বই পায়। আমার আখলাক দেখি আমার নিজের সন্তানই কথা শুনে না, ঠিক কিনা ধরে? আমার আখলাক দেখি আমার ভাই আমার কথা শুনে না। ও দুনিয়ার মুসলমান, তুমি শুনে রাখো, দুনিয়ার মাস্তানি একদিন তোমার শেষ হয়ে যাবে। যখন ঠিক কিনা? ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন কবরের সামান নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।